নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে দিও। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাদের লাইভের বিষয়বস্তু দরকার আইএসএল এর ম্যাচগুলোর, অবশ্যই কিন্তু এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, গতকালকে মোহনবাগান তারা বেঙ্গালুরুর সাথে গোলশূন্য ড্র করেছে এবং তার ফলে তোমরা যদি দেখো তাহলে পয়েন্টস টেবিলটা কেমন হয়েছে তোমাদেরকে বলে দিই। তো 1 নম্বরেই কিন্তু আপাতত মোহনবাগান রয়েছে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে, কিন্তু 2 নম্বরে জামশেদপুর তারা 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা রয়েছে। এবং আজকে কিন্তু জামশেদপুরের ম্যাচ রয়েছে নর্থ ইস্টের সাথে বিকেল 5টা থেকে। তো আজকে যদি জামশেদপুর তারা জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানকে তারা টপকে 1 নম্বরে উঠে যাবে। এবার ব্যাপার হচ্ছে আজকে নর্থ ইস্টের সাথে জামশেদপুর এই ম্যাচেরও লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে। আর সন্ধ্যে 7:30টায় ইন্টারকাসের সাথে মুম্বাই সিটি, তারও কিন্তু লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা লাইভের বিষয়বস্তু চাও তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখা মাস্ট। তো এবার ব্যাপার হচ্ছে ফার্স্টের যে ম্যাচটা ছিল কালকে ইস্ট বেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টার এফসির, সেই ম্যাচে ইস্ট বেঙ্গল আর কেরালা তারা 1-1 গোলে ড্র করেছে। একদম শেষ মুহূর্তে গিয়ে ইস্ট বেঙ্গল গোল কনসিড করেছে, তার দরুন কিন্তু ড্র করেছে। তো এর ফলে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজোকে নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে। অস্কার বুজোকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য কিন্তু ঘোরাফেরা করছে। সবথেকে বড় কথা, কালকে ম্যাচের শেষে অস্কার বুজোকে নিয়ে গো ব্যাক স্লোগান অবধি উঠেছে। তো এই অস্কারকে নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন ঘোরাফেরা করছে, তার স্ট্র্যাটেজি নিয়ে সমর্থকেরা বেজায় ক্ষুব্ধ। তো কালকে কিন্তু মানে মাঠের বাইরে আর কি, সেখানে নিতু সরকার তিনি অস্কারকে নিয়ে জানিয়েছেন যে আমি কিছু বলবো না ভেবেছিলাম, তবে বলতে বাধ্য হচ্ছি, এর চেয়ে জঘন্য ফুটবল আমি দেখিনি। এইভাবে ফুটবল খেললে এমনই ফলাফল হওয়া স্বাভাবিক। অস্কারকে ছাড়ার ক্ষমতা আমার একার নেই। একটা যৌথ বোর্ড চলে, তাদের সিদ্ধান্ত নিতে হয়, ক্লাবের হাতে কোনো ক্ষমতা নেই। এইটা কিন্তু জানিয়েছেন নিতু সরকার। তো ব্যাপারটা হচ্ছে, আমি এর আগেও জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা জিনিস সবথেকে বড় জিনিস হয় যে একটা ম্যাচ জেতার পর বা দুটো ম্যাচ জেতার পর তার অতিরিক্ত লাফালাফি করে এবং পরবর্তীকালে তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলকে সাফার করতে হয়। আর একটা জিনিস তোমরা দেখেই নিয়েছো, সবাই প্রায় বুঝে গেছে, সমস্ত কোচই বুঝে গেছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝছি, যারা কোচ তারা তো আরও ভালো বুঝবে যে ইস্ট বেঙ্গলের একটাই ড্রাইভার, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা। তো মিগুয়েল ফিগুয়েরা যেদিনকে তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে সেদিনকে কিন্তু ইস্ট বেঙ্গল দলটা পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়। সেইটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। সেই জামশেদপুর ম্যাচ থেকে শুরু হয়েছে। মিগুয়েল ফিগুয়েরার ড্রাইভিং লাইসেন্স ওয়েন কোয়েল কেড়ে রেখে দিয়েছিলেন, তার জন্য ইস্ট বেঙ্গল কিন্তু হেরেছিল জামশেদপুরের কাছে। তারপর এফসি গোয়া ম্যাচে সেখানেও কিন্তু সাহিল ত্যাবোরা মিগুয়েলের ড্রাইভিং লাইসেন্স কেড়ে নিয়েছিলেন, সেখানেও কিন্তু মিগুয়েল বন্ধ ছিল। এবং গতকালকের ম্যাচেও কিন্তু দানিশ ফারুক অনেকটাই মিগুয়েলকে রুখতে সক্ষম হয়েছেন, সেটা বলা যায়। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং কালকে দ্বিতীয় যে ম্যাচটা ছিল মোহনবাগানের সাথে বেঙ্গালুরু, যেটা একটা ইন্ডিয়ান এল ক্লাসিকো বলা হয়, সেই ম্যাচের গোলশূন্য ড্র হয়েছে এবং তারপরে বিভিন্ন ধরনের কাটাছেঁড়া কিন্তু চলছে। তো কালকের ম্যাচে মোহনবাগান গোলশূন্য ড্র নামেই করেছে। মোহনবাগানের কিন্তু জেতাই উচিত ছিল, কারণ মোহনবাগান এমন কিছু গোল মিস করেছে যেগুলো নিয়ে কোনো কথাই বলা যাবে না। মানে ফাঁকা গোল, সেগুলোকে মিস করেছে মোহনবাগান। দিমি পেত্তাতোস তো এমনই একটা গোল মিস করেছে মারাত্মক, মানে এগুলো ক্ষমা করাই যায় না, এইরকম একটা ব্যাপার। তো দেখো, এর আগে প্রত্যেকটা ভিডিওতে যখন মোহনবাগান 4টে ম্যাচে জয়লাভ করেছিল, আমি তোমাদেরকে প্রত্যেকটা ম্যাচেই মানে ম্যাচের পরে আর কি রিভিউ ভিডিওতে একটা কথাই বলেছি যে মোহনবাগানের কোচ লোবেরাকে এই জিনিসটা একটু নজর দেওয়া উচিত যে মোহনবাগান এত 4-5 গোলে জিতলেও প্রচুর পরিমাণে গোল মিস করছে। মোহনবাগান এমনই খেলেছিল মানে আগের 4টে ম্যাচে যেখানে প্রায় 8-9 গোল দিতেই পারতো, কিন্তু মোহনবাগান প্রচুর গোল মিস করছে, হেলায় হারাচ্ছে। এইগুলো কিন্তু দেখা উচিত। কালকের ম্যাচেও কিন্তু এই জিনিসটাই দেখা গেল যে গোলগুলো মোহনবাগান মিস করেছে, সেই গোলগুলো থেকে মোহনবাগানের পয়েন্টস তুলে আনার কথা। মানে দিমি তো একদম ফাঁকা গোল পোস্ট থেকে ছেড়ে দিয়েছে, জেমিও যেগুলো মিস করেছে, আলবার্টো যেগুলো মিস হয়েছে, এগুলো কিন্তু গোল পাওয়া উচিত ছিল। আর একটা জিনিস দেখো, তোমরা অনেকেই বলবে যে একটা ম্যাচ ড্র করেছে অমনি মোহনবাগানের কোচ নিয়ে কাটাছেড়া শুরু করে দিয়েছো, তোমার স্বভাব এটাই না বন্ধুরা, স্বভাব নয়। আমি তোমাকে একটা জিনিস বলি, কালকে তোমরা একটা জিনিস দেখেছো, লোবেরা লাস্টের দিকে যে পরিবর্তনগুলো করলো জেসন কামিন্সদেরকে নামিয়ে, সেই পরিবর্তনগুলো অন্তত আরও 10-15 মিনিট আগে করা উচিত ছিল। যখন দেখছে যে টিমকে তারা মানে বেঙ্গালুরু রুখে দিচ্ছে, মানে গোল করতে দিচ্ছে না, এত সলিড ডিফেন্স করছে, সেখানে অবশ্যই কিন্তু জেসন কামিন্সকে আরেকটু আগে নামিয়ে সেখানে কিন্তু ডবল স্ট্রাইকারে যাওয়া উচিত ছিল। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। অতিরিক্ত লেট করেছেন লোবেরা প্লেয়ার সাবস্টিটিউটের ক্ষেত্রে, সেটা তোমরা আশা করি সকলেই দেখেছো। তো কালকে লোবেরা কালকে ম্যাচের পর তিনি জানিয়েছেন যে আমার মতে 1 পয়েন্ট পাওয়ার চেয়ে
আজ 2টি পয়েন্ট আমরা হারিয়েছি, এইটা লোবেরা বলেছেন। এছাড়া তিনি আরও বলেছেন ম্যাচটা ভীষণ কঠিন ছিল এবং প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী, তবে ছেলেরা কিছু কঠিন মুহূর্তের ভুল করলেও দারুণ মানসিকতার পরিচয় দিয়েছে। আমরা ম্যাচ জেতার জন্য একাধিক সুযোগ তৈরি করেছিলাম। ম্যাচের শেষ ভাগে অন্তত একটা গোল করে 3 পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। এছাড়া তিনি রেফারি নিয়ে বলেছেন রেফারিদের কাজটা মাঠে খুবই কঠিন, আমাদের মতো ওদেরও উন্নতি করার জায়গা রয়েছে। আমি রেফারিদের প্রতি পূর্ণ সম্মান রেখেই এ কথা বলছি। মানে রেফারি নিয়েও ক্ষুব্ধ লোবেরা, সেটা কিন্তু কার্যত তার কথাই পরিষ্কার। তবে আরেকটা জিনিস বলে দিই, ম্যাচের সেরা কিন্তু দিমি হয়েছেন গতকালকে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে মোহনবাগান কালকের ম্যাচটা ড্র করেছে ঠিকই, কিন্তু মোহনবাগান হেরে যায়নি। মোহনবাগান এখনও টেবিল টপার রয়েছে, মোহনবাগানের কিন্তু এখনও ম্যাচ বাকি রয়েছে। তো সেক্ষেত্রে আবারও কিন্তু মোহনবাগান ঘুরে দাঁড়াবে, এটাই আমরা আশা করছি। তবে মোহনবাগানের সেট পিস থেকে আরেকটা জিনিসও বলি, সেট পিস থেকে গোল একদমই খুব একটা আসছে না, সেটা বলাই যায়। কালকেও বেশ ভালো কিছু সেট পিস মোহনবাগান পেয়েছে। এছাড়া দুজন দীর্ঘকায় ডিফেন্ডার ছিল আর কি মোহনবাগানের, সেখান থেকে একটা গোল করা অন্তত উচিত ছিল। এই সেট পিসের দিকটাও কিন্তু মোহনবাগানকে নজর দিতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।